তেপরামথাকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মানিক সাহার। এডিসি ও রোমান লিপি ইস্যুতে শরিক দলকে তীব্র আক্রমণ, সে বিষয়ে আরও একবার স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এডিসি ও ভিলেজ কমিটির ভোট এবং ককবরক ভাষার স্ক্রিপ্ট ইস্যুর নাম না করে তেপরামথা সুপ্রিমোকে তুলোধোনা মানিক সাহার। রাজ্যের জনজাতি মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। ত্রিপুরায় রাজতন্ত্র শেষ, এখন চলছে গণতন্ত্র। এডিসি ভিলেজ কমিটি নির্বাচন ইস্যুতে মথা নেতৃত্বের সমালোচনা, সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে জয়ী হওয়ার যে দাবি করা হচ্ছে তাকেও তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ককবরক ভাষার লিপি বিতর্ক নিয়ে অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন মানিক সাহার সুরে সুর মিলিয়ে মাথাকে বিঁধলেন বিপিন দেববর্মাও। বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বর্তমানে রাজ্যে খানসা বা ঐক্যের কথা অনেকেই বলেছেন। এই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস বসু। দেবাশিস, তেপরামথাকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মানিক সাহার, কি জানা যাচ্ছে? দেবাশিস, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তেপরামথাকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মানিক সাহার, কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? ঠিক দেখুন, তেপরামথা যখন বিজেপির সাথে ছিল, বিজেপি অ্যালায়েন্স থাকার পরেও শুরু থেকেই বিজেপির এগেনস্টে যারা কথাবার্তা বলছেন, রিসেন্টলি এসি ইলেকশন, যেটা এডিসি ইলেকশনের সাথে তারা দাবি জানিয়েছিল তেপরামথার এই দাবি সরকারিভাবে এখনো পর্যন্ত মান্যতা দেয়নি রাজ্য সরকার। তারপরে তারা সুপ্রিম কোর্টে যায়, বিজেপির সঙ্গে অ্যালায়েন্স থাকার পরেও বিজেপির এগেনস্টে রাজ্য সরকার এগেনস্টে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেন এবং সুপ্রিম কোর্ট একটি নোটিফিকেশন জারি করে, সেই নোটিফিকেশনে বলা আছে যে রাজ্য সরকারকে বলেছে যে ডিসি ইলেকশন এবং এডিসি ইলেকশন দুটো একসাথে করা যায় কি না, কিন্তু তেপরামথা সেটাকে ভুল ভাবে ব্যাখ্যা করছে জনজাতি মহলে। তারা বলছেন তাদের পক্ষে রায় গেছে, কিন্তু কালকে মুখ্যমন্ত্রী সরাসরি ওপেন ভাবে বলে দিয়েছেন যে ডিসি ইলেকশনের জন্য সুপ্রিম কোর্ট শুধু রাজ্য সরকারকে নোটিফিকেশন জারি করেছে, সেটা একসাথে করা যায় কিনা, সেটা একটা বিভ্রান্তি। তারপরে এরা রোমান হরফ, যে রোমান হরফে স্পিডকে তারা দাবি করছেন, বহুদিন ধরেই আন্দোলন করছেন। মুখ্যমন্ত্রী সেটা স্পষ্ট থেকে বলে দিয়েছেন যে রোমান হরফ তারা যেটা দাবি করছে সেটা কোনোভাবেই সম্ভব হবে না এবং সেটা করবে না। রাজ্য সরকার বলেছেন যে রাজ্য সরকার যদি চায়, রাজ্য সরকারের কাছে এক্সপার্ট লোক আছে, তাদের এক্সপার্ট কমিটি গঠন করে তারপরে রোমান স্ক্রিপ্ট তৈরি করে দেবে, সেটা তেপরামথাকে মানতে হবে। কিন্তু তেপরামথা সেটা নিয়ে নারাজ। তেপরামথা বলছেন যে ইংরেজির যে রোমান স্ক্রিপ্ট, সেই রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষাকে মান্যতা দিতে। সেখানে কালকে মুখ্যমন্ত্রী ব্যাখ্যাটা ভাষণ দিতে গিয়ে বলেছেন যে ইংরেজের যে শাসন, ইংরেজের শাসনে যখন আমরা মানতে পারছি না, কিন্তু ইংরেজি শাসনের যেই ভাষা, সেই ভাষাকে আমরা ককবরক রোমান স্ক্রিপ্টের মধ্যে কোনোভাবে মান্যতা দেবো না। তাদেরকে তেপরামথাকে সময় দেওয়া হয়েছে যে তারা তাদের মতো করে রোমান স্ক্রিপ্ট তৈরি করে রাজ্য সরকারের কাছে জমা দিতে, তারপর রাজ্য সরকার বিবেচনা করবে। যদি তা না হয়, রাজ্য সরকারের কাছে এক্সপার্ট লোক আছে, তারা তৈরি করে তাদেরকে দেবে এবং তাদেরকে মানতে হবে সে বিষয়। বেশ, ধন্যবাদ দেবাশিস। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিপিন দেববর্মা বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক কি বলছেন শুনবো। আমি জানি এই বুঝতে না দেওয়ার পিছনে অনেক ধরনের কলকাঠি নাড়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। অনেক সময় এক সময় স্ক্রিপ্টের বিষয় নিয়ে চলে আসে, এক সময় দখল নিয়ে চলে আসে, যে আমাদের এডিসির যে বিসি দখল করছে, এসব মিথ্যাচার নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। একবার আর্থিক যে প্রবঞ্চনা সরকারের তরফ থেকে, সেইগুলো নিয়ে চলে আসে। সুপ্রিম কোর্টে গিয়ে ওনারা সেখানে কেস করেছেন, কিন্তু এমন একটা ভাব যে জিতে গেছে। আরে জিতুক না, ভালো তো, আমরা তো রেডি আছি ইলেকশন করার জন্য। কিন্তু আসল ঘটনা তো এরকম না। আমরা এডিসি ইলেকশনের সাথে বিসি ইলেকশন করা যাবে কিনা, তার জন্য আমাদের স্টেট গভর্নমেন্টকে একটা নোটিশ দিয়েছে, বাস। এটা 26 তারিখ তার এনলিস্টেড হয়েছে। আর এটাকে নিয়ে বগল দাবাচ্ছে, বগল খুব বাজাচ্ছে।
তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও তো অলরেডি থানচার কথা উনি বলেছেন। থানচা তো প্রকৃতভাবে যদি দেখতে যাই আমরা তো কোনো সময় কাউকে ধর্মীয়গতভাবে বা আমাদের কোনো কমিউনিটি বা সম্প্রদায়ভাবে আমরা তো কোনো সময় কথা বলিনি। থানচা তো আমরা প্রকৃতি থানচা। ভারতীয় জনতা পার্টির মধ্যে জাতি আছে, জনজাতি আছে, মুসলিম আছে, মাইনরিটি আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, সকল অংশের মানুষ, সেখানে মণিপুরি হোক বা ত্রিপুরী হোক, দেববর্মা হোক, সবই সকল অংশের মানুষই তো ভারতীয় জনতা পার্টির মধ্যে আছে। তো প্রকৃতভাবে তো থানচা আমরা। তো এই থানচা, হ্যাঁ, আমরা অবশ্যই এই রেজাল্টের পরে কে কার কোন অবস্থান কোন জায়গায় থাকবে সেটা নির্ধারণ করবে। কারণ আমরা জানি ভারতীয় জনতা পার্টির এখনও সরকার গড়ার ক্ষমতা আছে। সরকার আমাদের এস্টাবলিশ করার জন্য যা যা আমাদের সাংগঠনিকভাবে করা দরকার সেটা আমরা অলরেডি করতেছি এবং আগামী দিনে আমরা করে যাব। এবং সেটা আমার আত্মবিশ্বাস যে 100% ভারতীয় জনতা পার্টির সরকার আগামী এই 2026 নির্বাচনে সরকার বসবে।